অনেকের সঙ্গে যুদ্ধ করেছেন। আমি আজকের এই মঞ্চ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই দেশটি স্বাধীন করার জন্য যে ৩০ লক্ষ শহীদ হয়েছে, যে মানুষটির ডাকে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, সেই মানুষটিকে আমরা রক্ষা করতে পারলাম না। সেই মানুষটিকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু সেই মানুষটিকে হত্যা করা হয়নি, তার ছোট সন্তান রাসেল থেকে শুরু করে পরিবারের যারাই আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে দেশে আসছিল, সবাইকে হত্যা করা হয়েছিল। আজকে যখন মিথিলা বক্তব্য দিচ্ছিল, ছাত্রছাত্রীর মধ্যে একটা উৎসাহ আমি লক্ষ্য করেছি। আসলে চাওয়া এবং পাওয়া এবং বিশ্বাস সেটাই যে আমরা যে অবস্থানে থাকি না কেন, বাংলাদেশে যদি বসবাস করি, আমাদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা থেকে যদি আমরা বাইরে চলে যাই, এটাকে যদি অস্বীকার করি, তাহলে কিন্তু আমাদের বাঙালি হিসাবে আমরা নিজেদেরকে কলঙ্কিত করব। আমরা যেন কলঙ্কিত না করি। আজকে যারাই এই কলেজের স্টুডেন্ট তোমরা আছো, তোমাদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলতে চাই যে মুক্তিযুদ্ধকে কখনোই আমাদের অস্বীকার করে চলবে না। কারা নেতৃত্ব দিয়েছে, কারা স্বাধীন করলো দেশ, কারা উন্নয়ন করছে, তোমাদের সামনে আজকে একদম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার। ইতিপূর্বে অনেক সরকার চলে গেছে, কেউ বিরামপুরকে শতভাগ বিদ্যুতায়ন করতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার একক প্রচেষ্টায়, বলতে গেলে যে তার একক সিদ্ধান্ত বলে যে আমি এই বাঙালিকে বছরের প্রথম তারিখে বই দিতে চাই বিনা পয়সা, আমি উপবৃত্তি দিতে চাই, আমি 50 লক্ষ পরিবারকে 10 টাকা কিনে চাল দিতে চাই, আমি অগণিত বাঙালিকে যারা গ্রামে গঞ্জে বিভিন্ন ভাবে আগে কলেরা থেকে শুরু করে জ্বর সর্দি অনেকভাবে কষ্ট পেত, তাদেরকে বিনা পয়সা ওষুধ দিতে চাই। সর্বোপরি তার যেটা কথা, আমি বাঙালির মুখে হাসি দেখতে চাই, আমার বাবা লালিত স্বপ্ন সোনার বাংলা করতে চাই। যার জন্য আজকে যে সমৃদ্ধি, আজকে ছোট থেকে আবার বনিতা বৃদ্ধ পর্যন্ত আমি যেটা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, এই সম্পর্কে কারো কোনো দ্বিধা থাকার কথা নেই, কোথাও নেই। যারা এই দেশটাকে লুটপাট করেছিল, যারা এই দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করার পর এই দেশের ক্ষমতা দিতে চেয়েছিল, তারা আজকে কোথায়? তারা আজকে মাঝে মাঝে হুঙ্কার দেয় সেই বেগম জিয়া, সেই বেগম জিয়ার স্বামীর নেতৃত্বে তো বঙ্গবন্ধুকে হত্যা করেছে, আমরা রক্ষা করতে পারিনি। সেই তো বন্দুকের গাড়ি দিয়ে এসে সুদীর্ঘ সময় তারা নেতৃত্ব দিল বাংলাদেশে। বাঙালি তো বিদ্যুৎ পায়নি, বাঙালি বিনা পয়সায় বই পায়নি, বাঙালি বিনা পয়সায় ওষুধ পায়নি, বাঙালির বাম্পার ফলন হয় নাই, বাঙালির সরকারিকরণ হয় নাই। একযোগে সমস্ত প্রাথমিক বিদ্যালয়, বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা একটি করে সরকারিকরণ, একটি করে কলেজ, চাকরিখানি কথা হয়। আপনারা শুনলে অবাক হবেন, আমি বাংলার অন্য অঞ্চলের কথা বলতে পারবো না। আমার নির্বাচনী এলাকার 4টি ডিগ্রি কলেজকে সরকারিকরণ করা হয়েছে, একটি পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। এবং সবচেয়ে অবাকের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস 1 যখন আমাকে ফোন করে পাচ্ছিলেন না, আমার 2টি কলেজের তালিকা দেওয়া ছিল না, তখন কিন্তু উনি নিজে আমাদের জেলা প্রশাসককে ফোন করে বলেছিলেন যে দিনাজপুর শহরে এটির সঙ্গে আমি কথা বলতে চাই। তার নির্বাচনী এলাকায় এখনো 2টি কলেজের তালিকা উনি দেন নাই। আমার অসংখ্য একটি যারা কলিগ আছে, আমার বন্ধু বান্ধব আছেন, তাদের এলাকায় এখনো তাদের জীবনে তার আজ পর্যন্ত সেই তালিকাভুক্ত হয়নি, হয়তো পরবর্তীতে হবে। কিন্তু আমি জানি না এই সামান্য ছেলেটিকে মাননীয় প্রধানমন্ত্রী কেন এত প্রায়োরিটি দিয়েছেন, যার কারণে স্বয়ং তার পিএকে দিয়ে আমাকে ফোন করে ডিসিকে বলে কিন্তু আমাকে তলব করে 7 দিনের মধ্যে সেই বাকি 2টি কলেজের আমি তালিকা দিই এবং 7 দিন থেকে 8 দিনের মাথায় সেটা চলে আসে। বাংলাদেশে এমন আসন আছে যেখানে একটি কলেজ সরকারি হয় না এখন, কিন্তু আমার এত বড় সৌভাগ্য যে 5টি প্রতিষ্ঠানকে আমরা সরকারিকরণ করতে পেরেছি। এই যে সম্ভাবনা, এই যে উন্নয়ন, এই সবকিছু যদি আমার জনগণ তথা এই এলাকার মানুষ যদি স্বীকার করে এবং সেই সঙ্গে এই মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছে, এই বাংলাদেশের উন্নয়নের যে সরকার কাজ করে যাচ্ছে, সেই নেতৃত্ব প্রধানমন্ত্রীর যে কোনো আহ্বানে যদি সঙ্গে থাকে, বিরামপুরকে জেলা বাস্তবায়ন সেই দিন আর খুব বেশি দেরি নাই। কারণ বিরামপুরকে প্রায়োরিটি দিয়ে শুধু এই সরকারিকরণ শুধু নয়, আমরা বিরামপুর দিনাজপুর থেকে শুরু করে গোবিন্দগঞ্জ পর্যন্ত প্রায় 600
কোটি টাকার মতো একটা ডিপি পাস করেছি, যে রাস্তাটাকে আরো ওয়েডিং করা হবে, আরো প্রশস্ত করা হবে, এবং যে 4 লেন হয়ে যাচ্ছে আমাদের ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্ভাবন করেছেন ঢাকা থেকে, যে রংপুরের সঙ্গে সরাসরি কানেক্টিভিটি আসবে, যে 4 লেনে উন্নতি হবে। ঢাকা শহর এখন গেলে 9 ঘন্টা সময় লাগে, সেদিন বেশি দূর নাই যেদিন আমরা 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টাতে ঢাকা শহরে পৌঁছাতে পারবো। এই সকল সম্ভাবনা, সকল উন্নয়ন আজকে বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য। আমাদের নেতৃত্ব দিয়ে গেছে বঙ্গবন্ধু, তার সুযোগ কন্যা আমাদের দেশের হাল ধরেছে। আমাদের বিপথে যাওয়ার কোন চিন্তা ভাবনা নাই। যত কথাই বলুক না কেন, যে যেভাবেই বুঝাক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ যতবার নেতৃত্বে এসেছে ততবারই বাঙালি মুখে হাসি করেছে। আজকে বিরামপুর থেকে শুরু করে বাংলাদেশ তথা আবার চাকরি খুঁজে নাই, কোথাও কোনো রাজনৈতিক প্রতিহিংসা নাই। সর্বস্তরের মানুষ আজকে কাজে কাজ মিলিয়ে শেখ হাসিনার উন্নয়নকে মেনে নিয়েছে। আজকে